নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব সবজি নুডলস। তো কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দেব নুডলসটা কিন্তু আমি কোনো এর মধ্যে কোনো মাছ মাংস কোনো কিছুই দেব না। মাছ তো বলতে চিংড়ি মাছ, সেটাও দেব না, ডিমও দেব না, কিছু দেব না, পুরোটা সবজি দিয়ে রান্না হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। আর নুডলসটা কিন্তু আমি আজকে রান্না করব সরিষা তেল দিয়ে, ঠিক আছে? দিয়ে দিলাম একটু সরিষা তেল। যদি তোমরা চাও না সাদা তেলও দিতে পারো। আমার মনে হলো আজকে যেহেতু সবজি নুডলস রান্না করব, এর জন্য একটু সরিষা তেল দিয়ে রান্না করি। তো এখন নুডলসটা সুন্দর করে চলো এটাকে সেদ্ধ করে নেই। লবণটা আর তেলটা দিলে হয় কি, নুডলসটা ঝরঝরা হয়, মানে লেগে থাকে না আঠার মতো। তো চলো আগে নুডলসটা সেদ্ধ করে নিই। সেদ্ধ করে এর মধ্যে কি কি সবজি দেবো সেটাও তোমাদের দেখিয়ে নেই। এইখানে আমি নানান ধরনের সবজি কেটে নিয়েছি। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, আলু আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, সিম, পেঁয়াজের কলি, মানে ঘরে তোমার কাছে যা যা থাকবে, গাজর, এইটা দিয়েই এখানে কিন্তু পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে কেটে রাখা আছে। নুডলসটা দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নুডলসটা নামিয়ে নেব, নামিয়ে ধুয়ে নেব, ঠিক আছে? তো চলো আগে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন সবগুলো সবজি একসাথে দিয়ে দেব। পুরো সিম্পল রান্না, হেলদিও হয়। ধরো যারা ডিম টিম বা মাছ খেতে চায় না, তারা এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু। এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো চলো, ভাজাটা তো আর কোনো কিছু দেখানোর কিছু নেই। আমি এর মধ্যে লবণ আর হলুদটা অ্যাড করব। তো একটুখানি পর, একটু হালকা একটু আমি মিক্স করে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া। তোমাদের ইচ্ছা, হলুদটা দিলেও পারো, না দিলেও পারো, বা স্কিপ করে যেতে পারো। এবার সব কিছু একসাথে মিক্সড করে দেব। আর সবজিটা যে পর্যন্ত ভাজা ভাজা না হবে সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে। জিনিসটা কম আছে কেন ভাজতে হবে, কারণ এর মধ্যে তো আলু দেওয়া আছে, অন্তত আলুটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। বাকি যেসব সবজি আছে, বাঁধাকপি তো অনেক সময় কাঁচাও খাওয়া যায়, সালাদের সাথে খাওয়া যায়, গাজরও কাঁচা খাওয়া যায়, আর পেঁয়াজের কলি বলো আর যেটা বলো সিম, এগুলো হালকা একটু হলেই সেদ্ধ হয়ে যায়। তো চলো এখন এটাকে ভাজাটা করে নিই। দেখো আমার কিন্তু সবজিগুলো খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে মশলা। এই আমি দিয়ে দিলাম মশলা, ম্যাগি মশলা। এটাকেও মিক্সড করে দেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব নুডলসটা। তো চলো এই নুডলসটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে মিক্সড করব। এখন কিন্তু জালটা কিন্তু হাই ফ্লেমে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে ধরবে। আর চাইনিজ রান্নাগুলোতে বেশিরভাগই হয়তো বা আমরা রান্না করি দেশি স্টাইলে, কিন্তু এইসব রান্না করার সময় কিন্তু জালটা একটু হাই ফ্লেমে না রাখলে রান্নাটা ভালো হয় না। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। এই আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, খুব বেশি দেবো না, 2 থেকে 3 চামচ। এবার এটাকেও সুন্দর করে আবার মিক্সড করে দেব।
দিয়ে দেবো 1 চা চামচ সয়া সস। এইবার সবকিছু আবার সুন্দর করে মিক্স করে দেব। তো চলো, আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এখন এটাকে নামাবো। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। আর নামানোর আগে অবশ্যই কিন্তু ধনেপাতা দেব। শীতের দিনে এরকম ফ্রেশ ধনেপাতা থাকলে তো অবশ্যই দিতে হবে, তাই না বলো? তো এখন এটাকেও মিক্সড করে দেব। হয়ে গেল। আর খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এটা এই গরমে গরমেই হয়ে যাবে। তো চলো এখন এটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার সবজি নুডলস। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? সবজি নুডলসটাই আমাদের বাসায় শীতের দিনে বেশি করা হয়, কারণ আমার মা ডিম বলো মাংস বলো এগুলো খায় না। চিংড়ি মাছটা তো সবসময় সবার ঘরে থাকে না। আর সবজি নুডলসটা খেতে আমার খুব ভালো লাগে। তো যারা যারা এইভাবে খাওনি একবার হলে খেয়ে দেখো, দারুণ হয়েছে, দারুণ লাগে। খুব সিম্পল ওয়েতে যদি সবজিটা কাটা থাকে ঝটপট করে কিন্তু রান্নাটা করা হয়ে যায়। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো টাটা। আর পুরো ভিডিওটা দেখো, তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর প্লিজ পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক বাটনে কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে?